এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে তিস্তার রিসেপশন ব্লগটা শেয়ার করছি। তিস্তার বিয়ের প্রায় 1 মাস কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি রিসেপশন ব্লগটাই শেয়ার করে উঠতে পারিনি তোমাদের সাথে। যদিও সেই রকম আমার কাছে কোনো ক্লিপ নেই রিসেপশন ব্লগটা শেয়ার করার মতো, কারণ তিস্তার রিসেপশনের দিন আমি একটা অন্য রিসেপশনে গিয়েছিলাম। তাই বোনকে বলেছিলাম কিছু কিছু ভিডিও করে আনবি, যেগুলো আমি এই ভিডিওর সাথে অ্যাড করতে পারি, কিন্তু আলটিমেটলি বোনের ফোনের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তাই তোমাদের সাথে রিসেপশনের সকালটাই আগে শেয়ার করছি। তিস্তার রিসেপশনে যদি আমি গিয়েছিলাম, শেষে দেখা করে চলে এসেছি, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ছোটদের বাড়ি গিয়ে দেখি তত্ত্বের যে মিষ্টিগুলো এসেছে সেগুলোই আনপ্যাক হচ্ছে সকলকে দেওয়ার জন্য। আর এদিকে আমাদের মান্তু দেখো সকলকে হামি খেয়ে বেড়াচ্ছে। আমরা ঘুম থেকে ওঠার আগেই দেখি বাপি বাজার থেকে এতগুলো সবজি নিয়ে এসছে। এত সবজি এনেছো কেন জিজ্ঞাসা করায় জানতে পারলাম তত্ত্বের জন্য যেসব সবজি দিতে হয় সেগুলোই নিয়ে এসছে, আর সুন্দর করে কিন্তু একটা ঝুড়িতে সাজিয়েও দিয়েছে বাপি। দেখো তো খুব সুন্দর লাগছে, তাই না? আমাদের তো সকলের দারুণ পছন্দ হয়েছে। এরপর সকলে মিলে আগে টিফিন করলাম, তারপর দুপুরের খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা হয়েছে। আজকের মেনুতে কিন্তু ডিমের ঝোল ছিল। মাংস মাছ ছেড়ে আজকে হালকা পাতলা ডিমের ঝোলটা কিন্তু সকলের খুব পছন্দ হয়েছে। ছোটোর হাতের রান্না তো তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি দারুণ সুন্দর। এরপর খাওয়া দাওয়া সেরে আমি আর বোন বসেছিলাম তত্ত্বের আরও যেসব জিনিসপত্র রয়েছে যেগুলো এখনো পর্যন্ত প্যাক করা হয়নি সেগুলোই প্যাক করতে। একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে আমি আর বোন এইসব প্যাক করছিলাম। এরপর সকলে মিলে বেশ অনেকটা রেস্ট নেওয়া হয়েছে, তারপর রেডি হয়ে আমরা যাব রিসেপশনে। চলো তোমাদের সাথে মোটামুটি সকলের ফাইনাল লুকগুলো একবার হালকা করে দেখিয়ে দিই। দিদি, ছোট দিদি, ঠিক আছে সবাই একটু দেখে নাও আমাকে নিয়ে। আজকে দেখতে পাচ্ছিস তো আমার লুকটা দেখছিস তো আজকে শ্বশুর মশাইয়ের লুক পুরো নিচে অবধি নেবে তো হ্যাঁ ওইগুলো তো ছোড়াবার জন্য ইয়েতে সব দেওয়ার জন্য, কিন্তু তো সব প্যাক তো হয়ে গেছে। ছেড়ে দেবো একটা না সবাই খেলে। আচ্ছা একটা একদিক চাপ ধরতে হবে। হাই করে দাও। ওদেরকে সব অন্ধকার হচ্ছে, উল্টো দিকে আলো। আমাকে যেন কেউ ঠেলে দিয়ে চলে যাস না, তাহলে আমি একদম দুম ফটা আছি। এই যে সবাই চলে এসেছে গাড়ির কাছে। এরপর সকলকে টাটা করে দিয়ে আমি চলে গিয়েছিলাম অন্য একটা রিসেপশনে। টাটা টাটা। ওখানের কাজ মিটিয়ে আমি তিস্তার রিসেপশনে আস্তে আস্তে বেশ অনেকটা লেট হয়েছে। আমার সাথে কারোই দেখা হয়নি। আমি গিয়ে বেশ অনেকগুলো তিস্তার ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তিস্তাকে রিসেপশনের দিন জাস্ট দারুণ লাগছিল, তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ছবিগুলোও শেয়ার করব। আজকের মতো এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।